টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পাশে নিজের নামটিও তিনি লেখাতে চলেছেন। যদিও নেহরুর মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলেন না তিনি। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। 543 আসনের ফলাফলে বেশি আসন পেয়েছে বিজেপি ও এর জোট জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ। তবে এবারের নির্বাচনে বেশ চমক দেখিয়েছে গত 2 লোকসভা নির্বাচনে বাজে ফলাফল করা কংগ্রেসও। দলটি পেয়েছে 99টি আসন। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, জোট হিসাবে এনডিএ এর দখলে গেছে 293টি আসন এবং বিরোধী জোট ইন্ডিয়ার দখলে গেছে 233টি আসন। এছাড়া অন্যান্য দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে পেয়েছে 17টি আসন। তবে দল হিসাবে এককভাবে সবচেয়ে বেশি আসন 242টি আসনে জিতেছে বিজেপি। এছাড়া তাদের জোটসঙ্গী দলগুলোর মধ্যে তেলেগু দেশম পার্টি পেয়েছে 16টি এবং বিহারের নীতিশ কুমারের দল জনতা দল পেয়েছে 12টি আসন। এদিকে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 231টি আসন। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে 99টি আসন। আর জোট শরিক উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে 36টি, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম পেয়েছে 22টি আসন। এর বাইরে শিবসেনা পেয়েছে 9টি আসন এবং শারদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টি পেয়েছে 8টি আসন। এই পরিস্থিতিতেও কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়ার পক্ষে জোট সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে চলছে আলোচনা। এই সম্ভাবনা মূলত বিহারের জনতা দল ইউনাইটেড ও তেলেগু দেশম পার্টিকে যদি কংগ্রেস জোটটি নিজেদের পক্ষপুটে আনতে পারে তবেই বাস্তবায়ন সম্ভব। এই দুটি দলকে ছাড়া খোদ বিজেপিও একা সরকার গঠন করতে পারবে না। নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির মোট আসন সংখ্যা 28টি। সেক্ষেত্রে এই দুটি দল বিজেপির এনডিএ জোট থেকে বের হয়ে আসলে জোটের আসন সংখ্যা হবে 267টি, যা সরকার গঠনের চেয়ে মাত্র 5টি আসন কম। বিপরীতে এই দুটি দল ইন্ডিয়া জোটে যোগ দিলেও তাদের আসন হবে 259টি। তারপরও আরও 13টি আসন বাকি থাকবে সরকার গঠনের জন্য। এই ক্ষেত্রে বাকি যে দলগুলো বা স্বতন্ত্র 17টি প্রার্থীরা আছেন তারা ইন্ডিয়া জোটে যোগ দিলে তাদের জন্য সরকার গঠন সম্ভব হতে পারে। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের আসন হবে 276টি। তবে যেই সরকার গঠন করুক না কেন, ভারতের আগামী লোকসভা একটি হাং পার্লামেন্ট বা ঝুলন্ত সংসদ হতে যাচ্ছে। কংগ্রেস তথা ইন্ডিয়া জোট সরকার গঠন করবে নাকি বিরোধী দলের সিটে থাকবে তা চূড়ান্ত হবে বুধবার সন্ধ্যার মধ্যেই। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র দামোদর দাস মোদী, এমনটাই জানিয়েছে ইন্ডিয়া টুডে। poddanews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24।